আর মাত্র দুদিন এরপর যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন ডোনাল্ড ট্রাম্প। তবে তার শপথ অনুষ্ঠানে অন্যবারের মতো খোলা স্থানে অনুষ্ঠিত হবে না, হবে ক্যাপিটাল হিলের কংগ্রেস ভবনের ভিতরে। আর এর মাধ্যমে ৪০ বছর পর পুনরাবৃত্তি হতে যাচ্ছে শপথ অনুষ্ঠানের আবহ। সবশেষ ১৯৮৫ সালে রোনাল্ড রিগান শপথ অনুষ্ঠান হয়েছিল এমনভাবে। শুক্রবার ১৭ জানুয়ারি ডোনাল্ড ট্রাম্প নিজেই এ তথ্য জানান। গার্ডিয়ানের এক প্রতিবেদনে বলা হয়েছে, ঐতিহাসিকভাবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের শপথ গ্রহণ অনুষ্ঠান খোলা স্থানে হয়ে থাকলেও এবার ওয়াশিংটনের তীব্র ঠান্ডার পূর্বাভাস রয়েছে। সে কারণে এই অনুষ্ঠান বাইরে করা অনিরাপদ হবে। এজন্য কংগ্রেস ভবনের ভেতরে করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ নিয়ে ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রুথ সোশ্যালে লিখেছেন, দেশ জুড়ে আকর্ষিক ব্লাস্ট চলছে। এ কারণে অভিষেক অনুষ্ঠানের ভাষণ, প্রার্থনা ও অন্যান্য বক্তৃতা যুক্তরাষ্ট্রের ক্যাপিটাল রেন্ডোরায় করার নির্দেশ দিয়েছি। স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যা থেকে ইতোমধ্যে ওয়াশিংটন সহ যুক্তরাষ্ট্রের নানা স্থানে আকর্ষিক ব্লাস্ট শুরু হয়েছে। আকর্ষিক ব্লাস্টের কারণে যুক্তরাষ্ট্রের তাপমাত্রা সাধারণত স্বাভাবিকের চেয়ে ২০ থেকে ৪০ ডিগ্রি পর্যন্ত কমে যায়। বেড়ে যায় তুষারপাত, সে সঙ্গে বাতাসেও আসে পরিবর্তন। মার্কিন রীতি অনুযায়ী দেশটির সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি প্রেসিডেন্টের শপথ গ্রহণ অনুষ্ঠান পরিচালনা করে থাকেন। আগামী সোমবারেও ট্রাম্পকে শপথ বাক্য পাঠ করাবেন প্রধান বিচারপতি জন রবার্টস। এর আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে রোনাল্ড রিগান ১৯৮৫ সালে ক্যাপিটাল ভবনের ভিতরে শপথ নিয়েছিলেন। সেবারও তীব্র ঠান্ডার কারণে ক্যাপিটালের রেন্ডোরায় সরিয়ে নেওয়া হয়েছিল শপথ অনুষ্ঠান। প্রসঙ্গত, গত ৫ নভেম্বর অনুষ্ঠিত নির্বাচনে ডোনাল্ড প্রার্থী কমলা হ্যারিসকে হারিয়ে প্রেসিডেন্ট নির্বাচিত হন ট্রাম্প।